ওখানে তো আমরা দেখেছি হাজার মানুষের উপরে আছে। এই প্রত্যেককেই আমি মনে করি যারা এর সাথে যুক্ত প্রত্যেকেরই গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির আয়তায় আনতে হবে। কারণ এরকম নৃশংস ঘটনা আমরা চাই যে এক মায়ের বুক খালি হয়েছে, এরকম মায়ের আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আপনারা দেখেছেন যে তার স্ত্রী কিভাবে কাঁদছে এবং পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এবং আমি শুনলাম এখানে আসার পরে যে আমি অবাক হলাম যে তা এরকম নৃশংসভাবে একটা হত্যা করার পরে আমরা জানি কি যে মৃত্যুর পরে মানুষের কোনো বিদ্বেষ থাকে না। সে মৃত্যুর পরও যেভাবে তার লাশকে সেখানে মাথায় বাড়ি দিচ্ছে, আমি দেখলাম যে আগুন লাগানোর পরে পড়ে গেছে তার দেহটা, তারপরও মাথার উপর বাড়ি মারছে। এটা মানুষ এতটা নিষ্ঠুর কেমন হয়? এবং তারপরে যেটা শুনলাম যে এইখানে যখন আনা হয়েছে তাকে এই বাসায় আনতে, আপনারা জানেন যে হিন্দুদের পালকিকৃত করতে হলে ঘরে আনতে হয়, এখানে কিন্তু এই বাসায় আনতে দেওয়া হয়নি, তাকে পরবর্তীতে শ্মশানে দাহ হয়েছে। তো আমি আপনাদের বিশেষ করে তার স্ত্রী, তার মা, তার বলবো যে আপনারা তো চান যে সরকারের পক্ষ থেকে যে যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা তো চান। এবং আমরা চাই, আমরা সংখ্যালঘু ওই সম্মিলিত জোট সহ বা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা আমরা চাই যে সরকারের পক্ষ থেকে এখানে আসবে সান্ত্বনা দিতে এবং সরকারের এই পরিবারকে যেন 10 কোটি টাকার একটা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এই দোষী যারা আছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটা আমাদের আহ্বান।